নমস্কার, আমি ডক্টর রশি বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা ডায়াবেটিস এবং ডায়াবেটিসের সাথে যুক্ত হওয়া একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিডনির সমস্যা। আমাদের দেশে এবং সারা পৃথিবীতে কিডনির সমস্যার প্রধান একটি কারণ হলো ডায়াবেটিস বা সুগার। এটা আমাদের দেশে আস্তে আস্তে একটা মহামারীর আকার ধারণ করেছে এবং এখন এই মুহূর্তে ভারতবর্ষে প্রচুর লোক সুগারে আক্রান্ত এবং আমাদের দেশের এখনো যেটা গড় HbA1c সেটা একেবারে স্যাটিসফ্যাক্টরি নয়। মানে সুগার কন্ট্রোল আমাদের দেশে ইজ এ বিগ চ্যালেঞ্জ এবং বিগ প্রবলেম। সুগারের যে সমস্যা, তার জন্য যে আমাদের কিডনির যে সমস্যাগুলো হয়, সেই কিডনির সমস্যার মধ্যে প্রধান হচ্ছে আপনি কি করে বুঝবেন যে সুগারের জন্য আপনার কিডনির সমস্যা হচ্ছে। আমি মোটামুটি 4টে সিমটমের কথা বলছি। যদি আপনার সুগার থেকে থাকে, এই সিমটম গুলো চেক করবেন। প্রথম সিমটম, আপনার ইউরিন যখন পাস করছেন তখন দেখছেন যে প্রচুর পরিমাণে আপনার প্যানের মধ্যে ফেনার সৃষ্টি হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আপনার একটা বিনা কারণে প্রচন্ড অলসতা, দুর্বলতা এবং হিমোগ্লোবিন আস্তে আস্তে কমছে। তৃতীয়, আপনার সুগার কন্ট্রোল থাকা সত্ত্বেও হাত পা ফুলে যাওয়া এবং বিশেষ করে পায়ের পা ফুলে যাওয়া, এগুলো ঘটনা ঘটছে। এবং চতুর্থত, আপনার সুগার বহুদিন ধরে আছে এবং তার সাথে আপনার কিডনির জন্য যে প্রবলেম গুলো হচ্ছে সেগুলো হচ্ছে বারবার বমি ভাব একটা পাওয়া এবং বারবার মনে হচ্ছে যে বমি হবে, অথচ আপনার বমি হচ্ছে না। এই 4টে সিমটম খুব ইম্পর্টেন্ট। এই 4টে সিমটমের উপর বেস করে আমরা একটা ধারণা করতে পারি যে হয়তো দীর্ঘদিন সুগারের জন্য আপনার এখন কিডনির জন্য কোনো সমস্যা হচ্ছে। কিডনির সমস্যা হলে কি করবে? দেখুন, কিডনির যদি সমস্যা হয়ে গিয়ে থাকে বা সুগারের জন্য যদি আপনি কিডনির কোনো সমস্যায় মনে হচ্ছে আপনি ভুগছেন, প্রথমে দেরি না করে আপনার ডাক্তারবাবুর কাছে যান। যেই ডাক্তারবাবু আপনাকে সুগারের জন্য দেখছেন, ওনার কাছে যান এবং আপনার সমস্যাগুলো খুলে বলুন। আমরা সাধারণত সুগারের পেশেন্টদের কিছু টেস্ট অ্যাডভাইস করে থাকি এবং সেই টেস্টগুলো রুটিন টেস্টের মধ্যেই পড়ে। যেমন আপনার সুগারের লেভেল, মাত্রা, HbA1c, ক্রিয়েটিনিন এবং EGFR বলে একটি টেস্ট হয়। সেই টেস্টে বোঝা যায় যে আপনার কিডনি কতটা পরিমাণ কার্যকরী অবস্থায় আছে এই মুহূর্তে। তার সাথে ইউরিক অ্যাসিড এবং ইউরিনে অ্যালবুমিনের মাত্রা, ওটাও আমাদের চেক হয়। এছাড়া আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিডনির অবস্থাগুলো জানতে পারি। এই কিছু টেস্ট আছে, এই টেস্টগুলো আমরা কিডনির পেশেন্টদের, স্পেশালি যাদের সুগার থাকে তাদেরও এবং যাদের সুগার নেই তাদেরও টেস্ট করে থাকি এবং এই টেস্টগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন গ্রেডেশন ওয়াইজ করি যে পেশেন্টের কিডনি লেভেলের সমস্যা কতটা। এছাড়া আমি আপনাদের এখন বলবো, সুগারের জন্য মেনলি সুগার কন্ট্রোল করলেই কিন্তু কিডনির সমস্যা থেকে আমরা অনেকাংশে মুক্তি পেতে পারি। এছাড়াও যদি পেশেন্টের সুগারের সাথে প্রেশার থাকে, তাহলে প্রেশার কন্ট্রোলটাও খুব জরুরি। এরকম ভাবে কোনো ডিরেক্ট কোনো ওষুধ নেই যে ওষুধের মাধ্যমে আপনার কিডনির সমস্যা বা কিডনিটাকে কমিয়ে দেওয়া যায়। যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার প্রেশার কন্ট্রোল, আপনার সুগার কন্ট্রোল। আজকাল প্রচুর নতুন ওষুধ এসে গেছে, যে ওষুধগুলো কিডনি ফ্রেন্ডলি। বিশেষ করে ডায়াবেটিসের কিছু ওষুধ আছে যেগুলো আমরা প্রেশারের রোগীদের দিই এবং সেগুলোতে আপনাদের কিডনির যে কন্ডিশন সেগুলো ভালো থাকে এবং প্রেশারও তার সাথে ভালো কন্ট্রোল হয়।